হ্যালো ফ্রেন্ডস, এখন থেকে ফোনে সিম কার্ড, অ্যাক্টিভ সিম কার্ড না থাকলে কিন্তু আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না। গভর্নমেন্ট কিন্তু এমনই রুল আনতে চলেছে। এই সিস্টেমটার নাম হচ্ছে সিম বাইন্ডিং। আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে জানবো হোয়াট ইজ সিম বাইন্ডিং, এটা কেন আনা হচ্ছে, এর ফলে আমাদের কি কি উপকার হবে। চলো লেটস স্টার্ট। দেখো, সিম বাইন্ডিং এটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। এতদিন পর্যন্ত কি হতো, হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট, সিগন্যাল, যত মেসেজিং অ্যাপগুলো আছে, তুমি একটা জাস্ট ফোনে ভেরিফাই করলে অন্য ফোনেও ব্যবহার করতে পারতে। এটা তো সাধারণ মানুষ এর কোনো অসুবিধা হতো না, কিন্তু যারা ফ্রডস্টার তারা কিন্তু এর সুযোগ নিত। গভর্নমেন্ট এখন থেকে ক্লিয়ার নির্দেশ দিয়ে দিয়েছে, যে ফোনে যে সিম থাকবে সেই সিম কিন্তু সেই হোয়াটসঅ্যাপ মেসেজিং অ্যাপের সঙ্গে বাইন্ড থাকবে একদম। অর্থাৎ সেই সিম কার্ড যদি ফেলে দেয় তাহলে কিন্তু সেই হোয়াটসঅ্যাপ আর ইউজ করতে পারবে না। কেন এটা করছে না, বিভিন্ন যে ফ্রডস্টার তোমরা দেখে থাকো, মিডিয়াতে দেখেছো যে ডিজিটাল অ্যারেস্ট করে রাখে, তারপরে দিল্লিতে ব্লাস্ট হলো, সেখানে কিন্তু সমস্ত খুঁটিনাটি কিন্তু সমস্ত এই ফ্রডস্টাররা হোয়াটসঅ্যাপের মধ্যে কিন্তু কথা চালাচালি করে, মেসেজিং করে। এবং হোয়াটসঅ্যাপ যেহেতু এনক্রিপ্টেড, দুজনের মেসেজ কিন্তু কেউ ডিকোড করতে পারে না। কিন্তু যদি সিমটা বাইন্ড থাকে, অন্ততপক্ষে সেই ফ্রডস্টারকে লোকেট করা যাবে যে এ কোথায় বসে, কোন জায়গায় বসে, ভারতবর্ষে কোন জায়গায় বসে এরকম ধরনের লোক ঠাকাচ্ছে বা মেসেজ করছে, এটা কিন্তু আমাদের ডিপার্টমেন্ট কিন্তু বুঝতে পারবে। এই জন্য কিন্তু সিম বাইন্ডিং করে দেওয়া হয়েছে। এর ফলে কিন্তু ফ্রডস্টারটা, যে সিস্টেমটা মানুষকে ফ্রড করার যে প্রবণতা, মানুষের কষ্টার্জিত টাকা, কেউ হয়তো মাসে 30,000 ইনকাম করছে, তার এক ফোন কলে তার অ্যাকাউন্ট থেকে 40,000 50,000 টাকা সঙ্গে সঙ্গে গায়েব হয়ে যাচ্ছে। বা বৃদ্ধ যারা রয়েছে বাড়িতে বসে, তাদেরকে ডিজিটাল অ্যারেস্ট করে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। এছাড়া বিভিন্ন ধরনের অপকর্ম, বোম ব্লাস্ট থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের যে সমস্ত ঘটনাগুলো ঘটানো হচ্ছে, এই সমস্ত ফ্রডস্টারকে আটকাতে, এই সমস্ত বদমাইশদেরকে রুখতে গভর্নমেন্ট এটা কিন্তু সিম বাইন্ডিং আনছে। এই সিম বাইন্ডিং এর পরে কিন্তু কোনো ফ্রডস্টার আর হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে কিন্তু কোনো কাজ করতে পারবে না। কারণ কি, তার লোকেশনটা কিন্তু গভর্নমেন্টের কাছে এক্সপোজ হয়ে যাবে। এটা খুব সাধু উদ্যোগ, আমাদের সাধারণ মানুষের কোনো অসুবিধাই হবে না। এর ফলে কি হবে না, আমাদের দেশের অনেক মানুষের যারা বিপদের মধ্যে পড়তো, বিভিন্ন ফ্রডের কানায় পড়তো, তারা কিন্তু বেঁচে যাবে। এবং আমাদের সাইবার সিকিউরিটি আরো বেশি স্ট্রং হবে। এবং সাইবার সিকিউরিটি যে রুলসটা গভর্নমেন্ট আনতে চলেছে, সবাইকে উচিত এর সাহায্য করা এবং সাপোর্ট করা। এই ধরনের রুলস কিন্তু আমাদের দেশের জন্য মঙ্গল, দেশের জন্য মঙ্গল। সো আপনার যদি আরো কোনো তথ্য জানার থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।